আসসালামু আলাইকুম। যে রায়ের রিভিউ চাইবে সাকা চৌধুরীর পরিবার। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে দেওয়া রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হলেও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রায়ের বিষয়ে রিভিউ চাইবে। তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী ফায়াজ। তিনি বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ক্যাঙ্গারু কোর্টে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসি কার্যকর করেছে, এর বিরুদ্ধে আবেদন করব। 2015 সালের 22 নভেম্বর রাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। একই দিনে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একটি অনলাইন পত্রিকাকে ফজলুল কাদের চৌধুরী জানান, তারা আওয়ামী লীগ সরকার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যেহেতু আমার আব্বাকে ফাঁসি দিয়েছে, আমরা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার কিছু করব না। আমরা লিগ্যাল ওয়েতে যা কিছু করার করব। ফাঁসির রায় ও দণ্ড নিয়ে আমরা অবশ্যই আইনগত রিভিউতে যাব। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি উঠাবেন কিনা তা এখনো ঠিক করা হয়নি জানিয়ে ফায়াজ বলেন, আমরা নিজেরা কাজ শুরু করেছি, সহসায় একটা সিদ্ধান্তে যাব। কিভাবে করলে ভালো হয় তা নিয়েও বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানান তিনি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2015 সালের 22 নভেম্বর প্রভাবশালী নেতা বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা, যাকে সাকা নামে সবাই চেনে, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং তিনি কেমন ভাবে কথা বলতেন আপনারা ইন্টারনেট ঘাটলে তার ভিডিও দেখতে পারবেন। তিনি একটা অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন বন্ধুরা। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক দিবেন।